আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার কাছে আমি সত্য জিনিসটা আপনার কাছে তুলে ধরবো। সত্য জিনিসটা তুলে ধরবো, এই কথাটা বোঝার চেষ্টা করবেন। আর সত্য জিনিসটা কিভাবে তুলে ধরবেন, আগে কথাগুলো শুনেন। এদেশের বক্তারা কিভাবে ওয়াজ করে বেড়াচ্ছে, কিভাবে বক্তব্য করে বেড়াচ্ছে, কোরআন হাদিস লেখাপড়া করে, এই কথাটা আপনারা শুনে মনোযোগ শুনবেন। খবরদার ভিডিওটা সরাবেন না, অনুরোধ থাকলো। ভিডিওটা সরাবেন না, ভিডিওটা মনোযোগ শুনবেন। এই দেশে বড় বড় বক্তারা কিভাবে ওয়াজ করে বেড়াচ্ছে, কিভাবে বক্তব্য করে বেড়াচ্ছে, কথাটা মনোযোগ শুনবেন। ভিডিওটা সরাবেন না, ভিডিওটা পর্যন্ত শেয়ার করবেন। অনুরোধ থাকলো, ভিডিওটা শেয়ার করবেন ভাই, ভিডিওটা শেয়ার করে দিন। বিশ্বাস করেন, কথাগুলো মনোযোগ শুনবেন। বক্তারা কি করছে, কথাটা শুনেন। এখনকার দিনেও প্রযোজ্য। যে সময় কোনো খেলাফত নেই, ভাই প্রশ্ন করলেন বায়াত সম্পর্কে। বায়াত নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। বায়াত মানে আনুগত্য প্রকাশ করা। আর পবিত্র কোরআন বলছে সূরা মুমতাহিনা অধ্যায় নম্বর 60 আয়াত 12, হে নবী, যখন মুমিন নারীরা তোমার কাছে এসে আনুগত্যের শপথ করে, সূরা মুমতাহিনা অধ্যায় 60 আয়াত 12, এটা হলো বায়াত। তাহলে আমরা বুঝতে পারছি যে ইসলাম ধর্মে যদি খেলাফতের শাসন থাকতো, আর সেটাই সঠিক নিয়ম, খিলাফত থাকলে প্রত্যেক মুসলিমের বায়াত নেওয়া উচিত ছিল খলিফার কাছে। যদি কোনো খলিফা থাকে তাহলে খলিফাকে মেনে চলতে হবে, সব নিয়মকানুন মেনে চলতে হবে। তবে দুর্ভাগ্যজনক ভাবে এখন কোনো খিলাফত নেই। যদি থাকতো তাহলে বাধ্যতামূলক। আমরা নবীর কাছে একটা বায়াত নিয়েছি, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত রাসূল। আর এটা খলিফার কাছে। কোনো খলিফা থাকলে তার কাছে বায়াত নেওয়াটা মুসলিমদের জন্য বাধ্যতামূলক, পুরো মুসলিম উম্মাহ। দুর্ভাগ্যজনক ভাবে এখন কোনো খিলাফত নেই। কিছু মানুষ আবার খিলাফত ফিরিয়ে আনার চেষ্টা করছেন। তবে খিলাফত থাকলে বায়াত নেওয়া বাধ্যতামূলক। বায়াত বিভিন্ন লেভেলের আছে। আপনি জিজ্ঞেস করছেন খলিফার কাছে বায়াতের ব্যাপারে। নবীর কাছে বায়াত সেটা আমরা সবাই নিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের দর্শনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, এটা সবাই মানি। দুই নম্বর, যদি খিলাফত থাকতো তাহলে বায়াত নেওয়া বাধ্যতামূলক। এরপর থাকতে পারে কোনো প্রতিষ্ঠানের কাছে বায়াত, সেটাও বাধ্যতামূলক না। প্রতিষ্ঠানের যে প্রধান সে লোকের কাছে বায়াত নিলেন। এভাবে নিচে নামতে থাকলে গুরুত্ব কমতে থাকবে। নবীর একটা হাদিস আছে, যদি দুইজন লোক থাকে একজন আমির হবে তাদের মধ্যে। যদি উপরে যান, প্রথমে রাসূল, এক নম্বর, তারপর খলিফা। এরপর খলিফা যদি কাউকে নিয়োগ দেন তাহলে তার কাছে বায়াত নিতে পারেন। নবী সবার উপরে। নবী কাউকে নিয়োগ দিলেন বা খলিফা কাউকে নিয়োগ দিলেন, এরা আসবে পরের লেভেলে। নবী নিয়োগ দিলেন বা খলিফা নিয়োগ দিলেন যে এই লোক হচ্ছে আমার প্রতিনিধি, এটা হবে 3 নম্বর গুরুত্বপূর্ণ। তারপর হয়তো কোনো প্রতিষ্ঠান, এভাবে যত নিচে নামবেন উপরের দিকে বায়াত নেওয়া ফরজ রাসূলের কাছে, খলিফার কাছে। এরপর যদি নিচের দিকে নামতে থাকেন, তারপর হয়তো কোনো প্রতিষ্ঠান, তাদের কথা মানতে পারেন না মানতে পারেন, তবে সেখানে আমিরকে মানতে হবে। এমন না যে তাদের সব কথাই মানতে হবে, এমন বাধ্যবাধকতা নাই। নিচের দিকে আসলে গুরুত্ব কম। ধরেন 3 জন লোক একসাথে বের হলো ভ্রমণে, ঘুরে বেড়ানোর জন্য, পিকনিক করতে। সেখানেও ঠিক করতে পারেন একজন আমির। যদি তাকে না মানেন, হয়তো সে কম জানে, এটা সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার। এখানে লেভেলটাই একরকম না। সেখানে আমিরের কাছে বায়াত নিচ্ছেন না, তবে ঠিক করবেন একজন আমির। যখন আমির ঠিক করবেন তখন মানছেন সে আপনাদের প্রধান। হয়তো খলিফার মতো করে তার কাছে বায়াত নেবেন না, তবে আমির ঠিক করবেন। আর এই ব্যাপারটাও এক এক লেভেলে এক এক রকম হবে। মুসলিম হিসেবে রাসূলের কাছে সবাই বায়াত নেবে, খলিফার কাছ থেকেও বায়াত নেবে। নিচের দিকে গেলে গুরুত্ব কমতে থাকবে। আর এখন দুর্ভাগ্যজনক ভাবে কোনো খিলাফত নেই, তবে আসলে বায়াত নেওয়াটা বাধ্যতামূলক। আশা করি উত্তরটা পেয়েছেন। যারা পীরের মুরিদ তাদের কি বলবেন? আল্লাহর মুরিদ হও, পীরের মুরিদ হওয়ার কোনো দরকার নাই। ছাত্র হও। পীর, ওস্তাদ, পীর নামটা আসলে ইসলামের সাথে মিলে না। ওস্তাদের ছাত্র হব আমরা, কারো মুরিদ হওয়ার কোনো দরকার নাই। মুরিদ হব আল্লাহর। মুরিদ মানে সন্তুষ্টি চাই, সন্তুষ্টি চাই। সন্তুষ্টি কার চাইব? ইউরিদুনা ওয়াজহা, তারা আল্লাহর সন্তুষ্টির মুরিদ হয়, ইচ্ছাকারী হয়, পরিকল্পনাকারী হয়। মুরিদ মানে পরিকল্পনাকারী। পীর সাহেবেরা তো 4 তরিকায় বাইয়াত করায়: চিশতিয়া, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া। নকশবন্দিয়া এক নকশবন্দি বেদাত, কাদেরিয়া আরেক কাদেরিয়া বেদাত, চিশতিয়া আরেক চিশতিয়া বেদাত, মুজাদ্দিদিয়া আরেক মুজাদ্দিদিয়া বেদাত। আল্লাহর তরিকা, আল্লাহ রাসূলের তরিকার পরে যত তরিকা, ইব্রাহিম, কাজী ইব্রাহিম যদি তরিকা বানায়, তরিকা ইব্রাহিমিয়া, ওইটা আরেক বেদাত। এই বেদাত নিয়ে এই কাজী ইব্রাহিমকে জাহান্নামে যাইতে হবে। কেন বানাইলা এটা? তরিকা কি তৈরি করা আছে না? আসমান থেকে তরিকা নাজিল হয়েছে না? কিসের 4 তরিকা? ওয়ান্না
সরল সঠিক এক তরিকা, আর কোন তরিকা নাই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে অনেক পীর সাহেব রয়েছেন যারা হক্কানি পীর, ঠিক কিনা? আবার অনেক পীর সাহেব রয়েছে যারা হক্কানি না, যারা বিদআতি, ঠিক কিনা বলেন? কেউ কেউ বলছেন পীর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আছে না নাই? আবার কেউ বলছেন যার পীর নাই তার পীর হচ্ছে শয়তান, ঠিক কিনা? পীর কখন আপনি ধরবেন, কিভাবে ধরবেন, কেন ধরবেন? প্রথম কথা হচ্ছে, যদি কেউ এই কথা বলে যে পীর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ওটা আটকা শয়তান। আবার কেউ যদি বলে যার পীর নাই তার পীর শয়তান, ও শয়তান। কোরআন তো আল্লাহ রাব্বুল আলামিনের জমিন থেকে উড়ে যায় নাই। কোরআন কি জমিন থেকে উড়ে গেছে? হাদিস কি জমিন থেকে উড়ে গেছে? কোন পীর সাহেবের কাছে যাওয়ার কারণে যদি আপনি কোরআনের অর্থ বুঝতে পারেন, কোরআনের বিধানগুলোকে বুঝতে পারেন, তাহলে আমি বলবো কালকে আপনি সেই পীর সাহেবের দরবারে যাবেন। কারণ সেখানে গেলে আপনি কোরআন বুঝতে পারেন, ঠিক কিনা? সেখানে গেলে আপনি তাফসীর শিখতে পারেন, ঠিক কিনা? সেখানে গেলে আপনি হাদিসের বাণী শুনতে পারেন, ঠিক কিনা? এরকম পীর সাহেবের কথাগুলো কি বুঝলেন? দামি দামি বক্তা, কিন্তু এরা খুব দামি বক্তা। এই করতে বড় দামি বক্তা কোন বাংলাদেশের মধ্যে সারা বিশ্ব মধ্যে নেই, আছে এখন তো এর মধ্যে বক্তা সারা বিশ্বের মধ্যে বক্তা আছে, দেখাতে পারবেন? সবাই জনগণ কি জাকির নায়ক সবচেয়ে বড় দামি বক্তা, ঠিক আছে? এরা কোরআনে শেষ করছে, এরা কোরআন তসমা করছে, তাদের ব্যাখ্যা শুনছেন? শুনলেন তো হুজুরের ব্যাখ্যা? এ ভাই, কোরআনের ব্যাখ্যা তো শুনলেন? এরা বাইরে কি কি পোষণ করতেছে? বাইরে এরা অর্থ কিছু বোঝে? বাইরে অর্থ এরা কিছু বোঝে? এরা বাইরে অর্থ যদি বুঝতো তাহলে এইভাবে এরা বক্তব্য করতে করে বেড়াতো না। বাইরে একটা সবচেয়ে বড় ইবাদত, কি বুঝলেন? বাইরে একটা সবচেয়ে বড় ফরজ ইবাদত, এর চেয়ে বড় ফরজ ইবাদত বলতে কোনো আল্লাহ কাছে কোনো পৃথিবীতে কোনো ধর্মই থাকে না। বাইরে বলতে সবচেয়ে বড় ফরজ ইবাদত কাজ আমার আল্লাহ বাইরে গ্রহণ করছে, আর এরা কি ফজে দিচ্ছে চিন্তা করছে? বাইরে অর্থ কি? খেলাপথ নেই, খেলাপথ নেই, এই দিন তার বাইরে গ্রহণ করা যাবে না। কিসের খেলাপথ? খেলাপথ কে ছিল কত? 1,24,000 পয়গম্বর বাড়ছে, বোঝার চিন্তা করবে ভাই। আমার কথা কিন্তু বুঝবেন, ভালোভাবে বুঝবেন, না বুঝলে করার কিছু নাই। আমার কথা যদি না বুঝেন তাহলে আমার করার কিছু নাই। বাংলাও কোরআন, উর্দু কোরআন, ইংলিশও কোরআন, তা আমি আরবিটাই বলে দেবো, তার কোনো মানে না ভাই। আছে কোরআনের মধ্যে, কোরআনের মধ্যে আছে, যাচাই করে কোরআনের মধ্যে আছে ভাই। বহু বক্তার ওয়াজ করে বেড়াচ্ছে, এই কথা আপনি শুনেও আপনি বলতে পারেন। এই জিনিসটা আমি আপনার কাছে তুলে ধরবো, এই কথা মূল্য রাখবে, আমি তুলে ধরবো কথাগুলো। ইসলামটা কি জিনিস, ইসলামের অর্থ কি, ইসলামের স্বাধীনকে কথা আমি তুলে ধরবো। কথা বিশ্বাস রাখেন যে 1,24,000 পয়গম্বর দূরে দিয়ে বেড়াচ্ছে আল্লাহ, কি তাকে খেলাবার দায়িত্বে আসলো? মুসলবি খেলাবার দায়িত্বে আসলো? যত নবী আছে কি খেলাবার দায়িত্বে আসলো? এরা কি দাওয়াত করে আছে? যখন আল্লাহ তরফ থেকে হুকুম আসছে, বোঝা চিন্তা করুন, যখন আল্লাহ তরফ থেকে হুকুম আসছে, তারা একমাত্র আল্লাহ দিনের আল্লাহর কথা, আর একমাত্র নবীর কথা। আর নবী কি আগে কে ছিল? নবীকে আগে কি ছিল? এক আল্লাহ, কি এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই। আল্লাহ জন্ম দেয়নি, জন্ম নেয়নি, আর আল্লাহ যা দিছে আমাকে মেনে নিতে হবে। এই নবীকে ব্যাখ্যা কি ছিল? একমাত্র আমাকে মেনে নিতে হবে। আল্লাহ গেলে গণ্য করলায়, কাকে গণ্য করলায়? আল্লাহ গেলে গণ্য করলায়, নবী গেলে গণ্য কর। এবার বোঝা চিন্তা করবেন, নবী গেলে গণ্য কর। নবী আছে কি বলেছে? আসে তুমি আমার অনুসরণ করো। তখন কিন্তু জনগণ খেপে গেছে। জনগণ কখন খেপে গেছে? আল্লাহ গেলে খেপে যায়নি। যখনই জনগণ কথা প্রকাশ করছে, আমি এক, আমাকে মেনে নিতে হবে, আমি নবী, আমি তোমাকে নবী, আমি শিক্ষক, তোমাকে আমাদের মেনে নিতে হবে। তখন জনগণ বুঝে পারছে, বাপরে বাপ, এই নবীকে আইন যদি মানি আর নবীকে যদি অনুসরণ করি, তো আমাকে উচ্চিত থাকবে না, আমাকে লুচ্চামি থাকবে না, আমাকে আমার যেভাবে চলাফেরা করি এইভাবে চলবো, আমার স্বাধীন নিরাপত্তা অধিকার পাবো না। এই জন্যই এরা নবী মানেনি। কথা বুঝে পারছেন আমার কথাগুলো? বোঝার চিন্তা করবেন, দায়িত্ব কেন করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? কি বলেছে? তোমার যদি আমার গোলামি করতে চাও, ইত্তিবায়ে রাসূল, আমার আল্লাহ কি বলছে? তোমরা যদি আমার ইত্তিবা করো, রাসূলের ইত্তিবা করো, তোমার নবী রাসূলের ইত্তিবা করো। তোমরা যদি আমার অনুসরণ করে রাসূলের অনুসরণ করো, তোমরা যদি আমার আদেশ মানতে তো রাসূলের আদেশ মানো, তোমরা যদি আমার গোলামি করতে তো তুমি নবীর গোলামি করো। এই কথা কার কণ্ঠ? আল্লাহ। আল্লাহ কি আসমানে নামে যাচ্ছে? কোরআন কে এলে আল্লাহ না ফেরত যাচ্ছে? জনগণ জানি কে গেছে? ফেরত গেছে না না নবীরা গেছে? মার কে খাচ্ছে? নবী খায় না ফেরত মার খাচ্ছে? বোঝার চেষ্টা করবেন, মার ফেরতটা খাচ্ছে না আল্লাহ খাচ্ছে? কে খাচ্ছে? নবীরা। কার জন্য মার খাচ্ছে?
বলি কার জন্য মায়ের কাছে? একমাত্র আল্লাহর পরিচয় দেওয়ার জন্য আর নবীর পরিচয় দেওয়ার জন্য একমাত্র নবীরা মায়ের কাছে। মায়ের খায়নি? বলি মায়ের খায়নি নবীরা? নবীরা কি জন্য মায়ের খেলো? এরা কি বক্তব্য করছে? খেলাপথ। কি যে খেলাপথ? কোন নবী খেলাপথ দায়িত্ব আছে তাই তাই ব্যয় গ্রহণ করছে? অসম্ভব। নবীকে একই একটাই ছিল, আশা আমার অনুসরণ করো, তোমরা আমাকে মানে নাও। নবীকে একই ছিল, কারণ নবীকে মানে নাও ফরজ, অজিব নাই, সুন্নত নাই, রবর নাই, ফরজ। ফরজ ইবাদত, সবচেয়ে বড় ফরজ ইবাদত নবীক মানে নাও। যেই ব্যক্তি নবীক মানে নেবে এই ব্যক্তি হবে মুসলিম, আর যে ব্যক্তি নবীক মানে নেবে এই ব্যক্তি মোনাফিক কাফের হয়ে যাবে। কি বুঝলেন? আল্লাহ মানলেও কাফের হয়ে যাবে, মোনাফিক হয়ে যাবে। এই কথাটা কারা? আল্লাহ। এই ভাই ফিরানো আল্লাহ মানছে, নবীর লোক আল্লাহ মানছে, কাপেরা আল্লাহ মানতো, আর কি আল্লাহ মানিনি? বলি কেন আল্লাহ মানে? কোরআন পড়েন, কোরআন মধ্যে সবই আছে, সবই আছে কোরআনের মধ্যে। ভাই এই কোরআনের মধ্যে কিন্তু 1,24,000 নবীকে কাহিনী আছে। আবার এই কোরআনের মধ্যে 1,24,000 দিনের শয়তান, এদিকেও কাহিনী আছে। ভাই শয়তানকে, শয়তান হচ্ছে ফেরান, ফেরান শয়তান, নবীর শয়তান, আবু জাহেল শয়তান, আবু আহাব শয়তান, নেনির সন্তান, এই তিনের সন্তান, এরা ছিল পাকা শয়তান। এরা কিন্তু নবীক মানে নেয়নি, এই জন্য শয়তান। জিজ্ঞা ইবলিস, জিজ্ঞা নবীক, ইবলিস জিজ্ঞা, ইবলিস কি করলো? বুঝাচ্ছি তো, ইবলিস কি করলো? উনি কি শয়তান ছিল? হ্যাঁ, কোন আদিতে ফেরেশতা কি শয়তান ছিল? ফেরেশতাকে ইমাম ছিল। কি ছিল? ফেরেশতাকে ইমাম। এতটাই আল্লাহর ইবাদত করছে, বন্টনে করা যাবে না। 6,000 লক্ষ বছর আল্লাহর ইবাদত করছে। তাই কি বললো? কি জন্যে? সব ফেরেশতা আমার আদমকে সিজদা দিল, আর উনি কি করলো না? ইমাম যাই, ফেরেশতাকে ইমাম, এতই তারা আল্লাহর ইবাদত করছে। তাই আল্লাহ কাছে নবীর কাছে মাথা নত করলো না। আল্লাহ প্রশ্ন করছে, কি ভাবে তুমি মাথা নত কেন করলো না? লাল আমি ওর কাছে মাথা নত করবো। কেন করবে না? কেন করবে না? মাথা করবে না আল্লাহ, আমি ওর কাছে মাথা নত করবো না। কি কারণের জন্য? আগুন মাটি আর আমি আগুন, আগুন উপর দিকে ওঠে, মাটির নিচ দিকে যায়। দেখি প্রশ্ন করলো আল্লাহ, আগুন মাটি আর আমি আগুন, আগুন উপর দিকে ওঠে, মাটির নিচ দিকে যায়। এই কারণের জন্য আগুনের কাছে মাথা নত করলো না। তারপর আমি বয়সও বড়, আদমকে সৃষ্টি করিনি কদিন আগে, আর আমার সৃষ্টি করি কয় হাজার বছর পর। আদম কেন মাথা নত করবো? আল্লাহ যুক্তি তো বুঝেছে, আল্লাহ যদি তোমার চিত্র না বানায়, তোমার জন্য যা আসে বোঝার চেষ্টা করবেন। এর কারণ নাকি বলেন তো? আল্লাহরে আদমের কাছে মাথা নত করবো, এর কারণ নাকি ভাই? এর কারণে তো অর্থ আছে তো ভাই, এর অর্থ নেই? এর অর্থ তো আছে, অর্থটা আছে ভাই, অর্থ আমি ভেঙে দেবো ভাই। মনোযোগ শুনবেন ভাই, কথাগুলো মনোযোগ শুনবেন। খবরদার ভিডিওটা চলাবেন না, ভিডিওটা শেয়ার করবেন ভাই, ভিডিওটা শেয়ার করবেন। কেন শেয়ার করবেন না? শোনেন, যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবী 40 বছর বছর আমার নবী দায়িত্ব পায়, দায়িত্ব পাবো আমার নবী তাকে কাছে কি দাবাত হয়ে যাচ্ছে, কি বলিচ্ছে জনগণের কাছে, জনগণের কি বলিচ্ছে আমার নবী? এই শোনো, আমার প্রতিনিধিরা, তোমার শোনো, তোমরা আকাশ পরিমাণ তোমার যে পাপ করে থাকো, তোমার জাতীয় গুণা করো, কত গুণ করছো তুমি, কত খুন করছো, কত তুমি ধর্ষণ করছো, নারী নারী কত ধর্ষণ করছো, কত তুমি মদ খাচ্ছো, কতই তুমি অন্যায় করছো। নিরাশ হয় না, তোমার কখনো নিরাশ হয় না। তোমরা আসো আমার কাছে, আসো, আমি নবী, আমি নবী, আমি শেষ নবী, তোমরা আমাকে মানে নাও, তোমার জাতীয় পাপ সব গুলো তোমার মা বাই যাবে। কে করছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 পয়গম্বর আগে গেছিল একটাই, একটা একই গেছিল, কিন্তু পরিচয় দিছে এক আল্লাহ, এক আল্লাহ। আল্লাহ জন্ম দেয়নি, জন্ম নেয়নি, দ্বিতীয় আল্লাহ শেষ। ভাই বোঝার চেষ্টা করবেন, পরিচয় একটাই দিছে। আর যা কিছু দিছে আমার নাই, আমি আসমানের কিতাব, আল্লাহ আমার দুনিয়ার তালি দিছে, তোমাকে মঙ্গলে দিলে, তোমাকে মঙ্গল দিলে আমার আল্লাহ দুনিয়ার দেবা আছে। কারণ নবীগণ মানলে তোমার শান্তি পাবা, নবীগণ মানলে তোমার অধিকার পাবা, নবীক মানলে তোমার সমাধান পাবা, একমাত্র নবীক মানলে তোমার শান্তি পাবা, আর নাহলে তোমার শান্তি পাবে না। এই কথা কিন্তু আল্লাহ কে করছে? আল্লাহ বলছে। আমার রহমত যদি পেতে চাও, এই নবীর ভিতরে রহমত আছে। তোমরা আমার নিয়ামত যদি পেতে চাও, এই নবীর মধ্যেই নিয়ামত আছে। এরা সেটা অস্বীকার করলো, চিন্তা করছে, অস্বীকার করলে কিছু কিছু হুজুরেরা, না অসম্ভব। কোন পীর, কোন পীর, এর আগে শুনে নবীর কথা, কোন পীর কারো ক্ষমতা হয়নি মানুষের ভাগ্য গড়াতে পারে। চিন্তা করছেন, তার ভাগ্য কে গড়াছে বলেন? জনগণের ভাগ্য কে গড়াছে? কে? এখন আল্লাহ গড়াছে। আল্লাহ কিভাবে গড়ালো বলেন? আল্লাহ কিভাবে মানুষের ভাগ্য ঘুরে দিল? মানুষের ভাগ্য কখন ঘুরে দিতে পারে বোঝার চিন্তা করবেন।
যখন মক্কাতে যখন অবৈধ কাজ শুরু হলো, অবৈধ কাজ করতে 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 বলাই যাবে না কি হবে অবৈধ কাজ শুরু করতে, বললেই বন্ধ হয়ে করা যাবে না। যখন নবীর কাছে যখন 40 বছর পর দায়িত্ব দেবো আমার আল্লাহ, 40 বছর পর দায়িত্ব দেবো আমার আল্লাহ, নবীর দায়িত্ব দেবো, নবী যখন ইসলাম প্রচার করে বেড়াচ্ছে, তোমরা আমাকে মেনে লাও, তোমরা আমাকে মেনে লাও, তোমরা আমাকে মেনে লাও, আমার নবী বলিছে এই কথা না, তোমার উদ্ধার বাবা, তোমার জাতি পাপ করো, তোমাকে সব গুণে মাফ হয়ে যাবে, তোমরা আমাকে মেনে লাও। কে বলিচ্ছে? মোহাম্মদ সাল্লাল্লাহু। কি বুঝলেন? আরে হুজুরে কি বুঝে দিচ্ছে দেখেন তো, মিল আছে? আপনি বলে মিল আছে? কোনো রকম মিল নাই। কেন মিল থাকবে না? আরে নবীর যুগও তো এলো আসলো, নবীর যুগও ছিল না? আরে নবীর যুগও তো ফেতনা বেশি ছিল, এত ফেতনা। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় নবী, বন্টনই করা যাবে না, এত বড় নবী। যার সৃষ্টি হবে আমার দূরে সৃষ্টি করতো না, যার সৃষ্টি না করলে আমার 18,000 মুখ সৃষ্টি করতো না আমার আল্লাহ। সেই নবী দুনিয়ার আসার পর কদিন হিদায়াত করছে বোঝার চেষ্টা করবেন, কয়জন হিদায়াত করছে? প্রমাণ একটা আছে ভাই, বুঝতে চলবে। নবী কয়জনে হিদায়াত করছে? মক্কা তার মদিনা এক, মক্কা তার মদিনা কয়জনে হিদায়াত করে তার প্রমাণ একমাত্র যুদ্ধের মধ্যে প্রমাণ হতে, যুদ্ধের মধ্যে প্রমাণ হবে। যদি আমার নবীর মধ্যে যুদ্ধ ফরজ হয়ে গেল, 313 জন কাবিলে যুদ্ধ গেল, বদরের যুদ্ধ, কয় কাবিলে গেছে আমার নবীর যুদ্ধ মাঠে, মাঠে কয় কাবিলে নামিয়েছে? মাত্র 313 জন কাবিল আমার মাঠে আমার নবী যুদ্ধ করতে গেল। কয় কাবি? কর্মাতে বললো হাজার হাজার লোক, আল্লাহ বিশেষ করলো হাজার হাজার লোক। কর্মা বললো নবীর পথে, কর্মা বললো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি শেষ নবী, তুমি সত্য নবী, এক আল্লাহ, আল্লাহ জন্ম দেয়নি, জন্ম নেয়নি, ভেত জান্নাত আছে, কিয়ামত একদিন হবে, কবরে মারক্য জিনিস, সবই বিশ্বাস করলো। বিশ্বাস করা পরে আর নবীর সাথে যুদ্ধ গেল না। কোন যারা মুসলমান? আপনি বলেন, বলেন, একে মুসলমান, একে কখনো মুসলমান হতে পারে? হ্যাঁ হ্যাঁ, নবী মানলে মুসলমান হয়ে যায়, নবী কর্মা পড়লে মুসলমান হয়ে যায়, নবী বিশ্বাস করলে মুসলমান হয়ে যায়, আল্লাহ বিশ্বাস করলে কি মুসলমান হয়ে যায়? আল্লাহর প্রতি নবীর প্রতি মানলে কি বিশ্বাস হয়ে যায়? অসম্ভব। আল্লাহ কখনো এ কথা বলেনি, নবী এ কথা কখনো বলেনি। নবী বলেছে তোমরা আমার অনুসরণ করো, আমার আদেশ মানো। যে ব্যক্তি নবী আদেশ মানবি, নবী চরিত্র মানবি, নবী আদর্শ মানবি, যে ব্যক্তি আমার নবীকে ভালোবাসা দেবে, ওই ব্যক্তি কখন মুমিন হতে পারবে। মুমিনের জন্য আমার নামাজ ফরজ করতে, মুমিনের জন্য রোজা ফরজ করতে, সিয়াম ফরজ করতে, মুমিনের জন্য যুদ্ধ ফরজ করতে, মুমিনের জন্য হজ ফরজ করতে। এরা বলে জাগাত কিসের জাগাত? জাগাত বলতে কোনো জিনিস না ভাই। এবার আমি সামান্য একটা কথা আপনাকে বুঝা দিচ্ছি, সামান্য কথা আপনি বুঝে দিচ্ছি। সূরা বাকেরা, সূরা বাকেরা 43 নম্বর আয়াতের মধ্যে আছে ভাই। আপনি কোরআন খুলে দেখেন ভালো হবে, আপনি কোরআন খুলে ভালো হবে, খুলেন কোরআন খুলে ভালো হবে। আপনি না সূরা বাকেরা